প্রিয় ছাত্রছাত্রী 9.1 প্রশ্ন 9 দেখো cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a সমাধানে দেখো আমরা বাম পক্ষটা লিখব, কারণ এখানে আমাদের চাইছে ডান পক্ষ sin a প্লাস cos a। এর বাম পক্ষ লিখে আমাদের ডান পক্ষ প্রুফ করতে হবে। সমাধান আমরা লিখছি বাম পক্ষ cos a বাই 1 মাইনাস sin a প্লাস sin a বাই 1 মাইনাস cos a। দেখো এখানে উপরে cos a আমরা লিখে দিলাম, tan এর সাথে cot এর একটা সম্পর্ক হচ্ছে, কারণ cot এর বিপরীত tan। তাহলে আমরা tan ভাঙালি আমি কিন্তু যে অপশনটা পাচ্ছি সেক্ষেত্রে আমাদের পুনরায় আমরা কাজ করতে পারবো। দেখো আমি ট্যানটা যদি ভাঙাই তাহলে আমাদের রেজাল্টটা কি আসে, ট্যান ভাঙালি sin a বাই cos a কিন্তু আমরা একটা রেজাল্ট পাচ্ছি। আর এখানে আমি যদি সাইনটা রেখে দেই, আমাদের রেখে দিতে হবে, আর এখানে cot সমান আমরা কি লিখতে পারি, cos a বাই sin a, cos a বাই sin a। দেখো এখানে কিন্তু একটা সাইনের কম্বিনেশন আমরা এই পাশে পাচ্ছি, এখানে cos, এখানেও cos এর একটা কম্বিনেশন পাচ্ছি, tan ভাঙালি cos আর sin পাচ্ছি, cot ভাঙালি আমরা cos বাই sin পাচ্ছি। দেখো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা ভগ্নাংশ চলে আসে, আমরা একটু ভগ্নাংশের কাজ করব। উপরে যা আছে আমরা সেটা রেখে দিব। যদি আমরা রেখে দেই তাহলে নিচে আমাদের একটা ভগ্নাংশ তৈরি হয়, আমরা ভগ্নাংশে cos হলো লসাগু নিব। তাই এর নিচে আমরা একটা 1 ধরবো, 1 এর নিচে 1 দ্বারা যদি আমি cos এর দ্বারা ভাগ করি তাহলে আমার cos এর উত্তর হয়। দেখো cos এর দ্বারা 1 যদি গুণ করি তাহলে আমার সে cos এর রেজাল্টই হয়, ঠিক আছে। এবার মাইনাস এই cos এর দ্বারা ভাগ করলে 1 হয় উত্তর, 1 দ্বারা sin এর গুণ করলে কি হলো sin এ। উপরে আমাদের যেভাবে আছে আমরা সেই সিচুয়েশন সেভাবে রেখে দিব, এখানে জাস্ট আমরা কি দেব বলো sin এ। দেখো তাই যদি হয় লসাগু আমরা sin এ কিন্তু পাচ্ছি। দেখো এখানে এই অঙ্কের ন্যায় আমাদের সেম কাজ, জাস্ট cos এর পরিবর্তে sin। এখানে sin এর সাথে আমরা sin এর আমরা 1 দ্বারা sin এর ভাগ করব, তাহলে সেম হবে sin এ হয় উত্তর, মানে 1 দ্বারা যে সংখ্যা আমরা ভাগ করি সেই সংখ্যা রেজাল্ট হয়। এবার এই sin এর দ্বারা sin এর আমরা ভাগ করি তাহলে আমাদের 1 উত্তর হয়, কি হয় বলো 1 উত্তর হয়। সে 1 দ্বারা উপরে লব আছে কত cos এ, তাহলে cos এ আমি গুণ করে দেব। দেখো এখন কিন্তু পূর্বের অঙ্কের মতোই কয়তলা হয়েছে বলো তো, পূর্বের অঙ্কের মতোই দেখো আমাদের পূর্বের ন্যায় আমাদের অঙ্ক 3 তলা বিশিষ্ট হয়েছে। তাহলে হলে পরে আমরা জাস্ট উল্টাই দেবো, তাহলে cos এ আমরা রাখবো, এটা ক্রস দিয়ে দেবো, তাহলে এই হরটা চলে আসবে বলো লবে, cos এ চলে আসলো, আর এখানে cosটা আমরা নিচে দিয়ে দেবো, মাইনাস sin এ আমরা নিচে দিয়ে দেবো। এখানে আমরা সাইনটা রাখবো, সাইন এটা এই যে হরটা দেখো এটা যে ক্রস হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে সাইন এটা আমাদের উপরে চলে আসে সাইন এ, আর নিচে কিন্তু আমাদের cos এই সাইন এ বাই cos এ হয়, ঠিক আছে cos এ। দেখো এই cos হয়, cos যদি আমরা গুণ করি তাহলে আমাদের cos স্কোয়ারই হয়, cos স্কোয়ারে নিচে আমাদের কি হয় যা আছে তাই থেকে যায়, সাইন স্কোয়ারই হয়, নিচে সাইন এ মাইনাস cos এ। দেখো আমরা এখানে সেম কাজ আছে, কিন্তু এখানে একটু আনইজি আমাদের লাগতেছে, সেখানে cos বা মাইনাস সাইনে আছে, আর এখানে সাইন এটা আগে আছে, তাহলে সাইনের আগে প্লাস আছে, তাহলে আমরা এই বাম পক্ষের মধ্যে আমাদের ডান পক্ষটা আমরা আনবো। তাহলে আমরা cos স্কোয়ারে আর নিচে এটার আমরা একটা ব্র্যাকেট ইউজ করতে পারি, কেন ইউজ করব আমরা এটাও বলে দেব কিসের জন্য করব। দেখো আমরা এখানে প্লাস, এখানে আমাদের একটা সাইন দিতে হবে, একটা মাইনাস চিহ্ন দিতে হবে, পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করব, আমরা একই রাশিতে নিয়ে আসার চেষ্টা করব নিচের মানটা, এই কারণে আমাদের পরিবর্তন করতে হবে। দেখো
একটু বুঝে নেব 8 নম্বর অঙ্কটার মতোই যা আছে আমরা রেখে দিলাম। এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাস এই মাইনাস, প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা। দেখো সাইন স্কোয়ারে এই মাইনাসটা এই সাইনের সাথে আমরা গুণ করব, বা এই কসে, এখানে কস আছে না, এই মাইনাসটাকে এই কসের সাথে গুণ করলে কত হয়, কসের আগে মাইনাস আছে, মাইনাস প্লাসে কী হয় বলো, মাইনাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে কী হয় বলো, প্লাস হয়ে যায়, তাহলে কস স্কোয়ার এ প্লাস হয়ে গেল। এই মাইনাস এই সাইনের আগে কী আছে প্লাস, মাইনাস প্লাসে কী হয় বলো, মাইনাস হয়ে যায়, মাইনাস সাইনে। দেখো আমাদের বাম পাশের পক্ষের সাথে মিল হয়েছে কিনা, কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে, ক্লিয়ার। আচ্ছা এখানে পিএলএস নিয়ে নেই। দেখো এখানে আমাদের যে পক্ষটা হয়েছে দুইটা পক্ষ কিন্তু সমান হয়ে গেছে। আমি এই পক্ষটা এই পাশে নিয়ে নিতে চাচ্ছি, তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হবে। দেখো কস স্কোয়ার এ নিচে আমরা লিখতে পারি কস এ মাইনাস সাইন এ মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো এখানে আমরা দুইটা মানই কিন্তু আমরা সেম পর্যায়ে নিয়ে আসতে পারছি। দেখো সেক্ষেত্রে আমরা একটা কমন নেব, কসে মাইনাস সাইনে আমরা একটু যদি নিয়ে আসি, এটার মধ্যে কবার যাবে, ওয়ান বার যাবে, ওয়ান দ্বারা উপরে কস স্কোয়ারের যদি আমরা গুণ করি তাহলে কস স্কোয়ার এই বসে। আবার এখানে আমরা যে সাইন স্কোয়ারের যদি আমরা গুণ করি ওয়ান দ্বারা, এখানে 1/1 মাইনাস কস স্কোয়ারে যদি মানে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারের দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 1 হয় উত্তর, 1 দ্বারা কস স্কোয়ারের যদি আমরা গুণ করি তাহলে কস স্কোয়ার এই হয় মাইনাস, এখানে কস এ মাইনাস সাইন এর সেম আছে, তাহলে আমাদের ভাগ করলে 1 হয়, 1 দ্বারা সাইন স্কোয়ারে যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট কী আসে বলো, সাইন স্কোয়ারে আসে। দেখো এখানে যেহেতু একটা মাইনাস আসছে এই কারণে আমাদের একটু প্রবলেম, সেই প্রবলেমটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে দিতে পারি। কী বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে আমরা ফেলে দিতে পারি। তাহলে আমরা এখানে এই কসটা আমরা এ ধরবো, সাইনে ধরবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি সূত্র আমরা ফেলে দিলাম। দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতেছি কিন্তু আমরা লিখতেছি কি বলতো, দেখো আমরা যদি এই ব্র্যাকেটটা চালা যায় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। দেখো সাইন কস এ মাইনাস সাইন, এটা যদি আমরা এটা দ্বারা কাটাকাটি করে দিই, কাটাকাটি করে দিলে আমাদের এইটা থাকে, কি থাকে, কসে প্লাস সাইনে থাকে। দেখো আমাদের এখানে প্রুফ চাইছে কি, দেখো এখানে চাইছে আমাদের সাইনে প্লাস কসে, সাইনে প্লাস কি কসে, তাহলে এটা কস আগে আছে এতে কোনো সমস্যা না, বা সাইন পরে সেটা কোনো সমস্যা না, তুমি যদি উল্টাই দাও তাহলে আমাদের কাজটা সমস্যা হচ্ছে না। এই যে সাইনে আমি আগে আনলাম, কসে পরে দিলাম, তাহলে আমাদের এখানে লিখতে পারি অতএব ডান পক্ষ প্রমাণিত, শেষ। দেখো এটা আনইজি ফিল করার কিছু নাই, আমার এখানে জায়গা কম আছে এই জন্য ঠিক আছে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো। এখানেও যদি কোনো ছেলেমেয়ের বুঝতে অসুবিধা হয় তাও প্রশ্ন করতে পারো। তো বেস্ট অফ লাক, ভালো থাকো।